পশ্চিমবঙ্গে এনজিও রেজিস্ট্রেশন কিভাবে করবেন তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট আমাদের জানতে হবে যে এই যে এনজিওটা কি এবং কারা করে, কেন করে। এনজিও অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বেসিক্যালি আমাদের সমাজে যারা ডেভেলপমেন্ট, এডুকেশনাল, চাইল্ড, উমেন এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, বিভিন্ন চ্যারিটি, রিলিজিয়াস, এরকম বিভিন্ন ডেভেলপমেন্ট পারপাসে যারা কাজ করে তারাকে আমরা মূলত এনজিও বলে জানি। এবং যাদের উদ্দেশ্য থাকে কোনো রকম প্রফিট না করা, তারা যে ফান্ডটা কালেক্ট হবে বা নিজেরা বিভিন্ন রকমভাবে কন্ট্রিবিউট করে সমাজকে বিভিন্ন দিক থেকে ডেভেলপমেন্ট করা বা উন্নতি করা, সেই দিকে এগিয়ে নিয়ে যাবে। সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, খেলাধুলার দিক থেকে হোক বা উমেন এম্পাওয়ারমেন্ট দিক থেকে হোক, সমস্ত রকমের দিক থেকে, এবং সমাজকে বিভিন্ন রকমভাবে সচেতনতা করা বিভিন্ন দিক থেকে, সেই জিনিসগুলো এনজিও মূলত কাজ করে থাকে। এই এনজিও কারা করবে? যারা এই সমস্ত কাজে এগিয়ে আসতে চায় বা যারা ইন্টারেস্ট আগ্রহী, তারা বেসিক্যালি এই এনজিওটা করবে। এবার এই এনজিও রেজিস্ট্রেশন যদি না করা হয় সেক্ষেত্রে কি প্রবলেম? দেখুন, একটা এনজিও সেটা যদি সংঘবদ্ধ হয়ে যদি সেটা রেজিস্ট্রি না হয়, সেক্ষেত্রে কিন্তু সেই সংঘবদ্ধটা নাও থাকতে পারে এবং তার কোনো লিগাল এন্টিটি থাকে না। সেই লিগাল এন্টিটিটাকে প্রুভ করার জন্য এনজিও রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি। এনজিও রেজিস্ট্রেশনটা যদি আপনি করে নেন, সেক্ষেত্রে কী হবে, গভর্নমেন্ট বা প্রাইভেট, যে কোনো সরকারি বা বেসরকারি যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পেতে পারবেন এই এনজিওটা রেজিস্ট্রেশন করা থাকলে। তো সেই একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই রেজিস্ট্রেশনটা করতে গেলে কিভাবে বা কোথা থেকে করবেন? দেখুন, এনজিও রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের ইন্ডিয়ান গভর্নিং লতে 3টি অ্যাক্টে রেজিস্ট্রি করা যায়। একটা সোসাইটি, একটা ট্রাস্ট আর একটা সেকশন 8। তো আমি সাজেস্ট করব ট্রাস্টে করা। তারও কিছু রিজন আছে, সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। বাট যদি মনে করেন যে সোসাইটিতে করবেন, সেটাও আপনারা চাইলে করতে পারেন, বা যদি মনে করেন সেকশন 8 করবে, সেটাও করতে পারেন। আমি এখন এখানে সাজেস্ট করছি ট্রাস্ট রেজিস্ট্রি নিয়ে। কেন ট্রাস্ট রেজিস্ট্রেশন নিয়ে, আর বাকি কেনই বা সোসাইটি না বা কেনই বা ট্রাস্ট সেকশন 8 না, সেটা তুমি আপনারা অন্য ভিডিও দেখলে সেখানে থেকে বুঝতে পারবে। তো এখন এই এনজিও রেজিস্ট্রেশনটা ট্রাস্টে যদি করেন, সেক্ষেত্রে মিনিমাম 2 or 3 মেম্বার্স লাগছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, অ্যান্ড তাদের আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড, কেওয়াইসি লাগছে, আর ট্রাস্টের একটা নাম এবং একটা অফিস অ্যাড্রেস যেখান থেকে তাদের কার্যকলাপগুলো পরিচালনা হবে। তো এই ট্রাস্ট মেম্বার ফ্যামিলি মেম্বারও হতে পারে বা আদার যে কেউ হতে পারে। তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আগে আপনাকে একটা ডিড ড্রাফটিং করে নিতে হবে, যেখানে ট্রাস্টের নাম, অ্যাড্রেস এবং ট্রাস্টের যে অবজেক্টিভস, সমস্ত মেম্বারদের সাইন, কার কী পাওয়ার ফাংশন থাকবে, সেই ডিটেলসগুলো থাকে। সেটাকে নিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে কোয়ারি করতে হবে। কোয়ারি করে নিয়ে রেজিস্ট্রি অফিসে আপনাকে যেদিন হবে সেই দিন সমস্ত মেম্বার প্রেজেন্ট হয়ে ওই দিনেই আপনাদের রেজিস্ট্রি হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। এবং তারপরে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। প্যান কার্ড পেয়ে যাওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনারা আপনাদের যে এনজিওর কার্যকলাপ, যে উদ্দেশ্য নিয়ে আপনারা করছেন বা করতে চাইছেন, সেটাকে কিন্তু আপনারা করতে পারবেন। এবং এই যে যদি বলতে তাহলে রেজিস্ট্রি অফিসটা কোথায়, দেখুন প্রত্যেকটা জুরিডিকশন ওয়াইজ একটা করে রেজিস্ট্রি অফিস আছে। এবং আমাদের কলকাতা মেন অফিস, যেটা হচ্ছে রাজভবন মেন গেটের অপোজিটে অ্যাডিশনাল রেজিস্টার অফ অ্যাসুরেন্স, ওখান থেকে সারা পশ্চিমবাংলা রেজিস্ট্রি হয়। তো আমাদের পশ্চিমবঙ্গে এনজিও রেজিস্ট্রেশন আন্ডার ট্রাস্ট খুবই একটা ইজি প্রসেস। আপনি চাইলে নিজের থেকেও রেজিস্ট্রি করতে পারেন, বা আপনি যদি মনে করেন কোনো অভিজ্ঞ আইনজীবী হায়ার করে তার দ্বারাও করতে পারেন। কোনো রকম দালাল বা প্রতারকদের কাছে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক রকমের প্রবলেম ফেস করতে হতে পারে। তো অলওয়েজ চেষ্টা করবেন অভিজ্ঞ আইনজীবীর থেকে এই কাজগুলো করার, তারা আপনাকে সঠিক উপদেশ দিতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর অলওয়েজ সতর্ক থাকবেন।